এই চরলাপাঙ্গের ও মুসলমান, তোমার নামে আমার নামে একদিন মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যাবে। জোরে কোন ঠিক নি? এর মুমিন মনোযোগ দিয়া শুনো। চলতেছো, ফিরতেছো, খাইতেছো, বইতেছো, ক্ষমতা বাহাদুরি যাই তুমি বলো না কেন, এই চলাফেরার ভেতরে হঠাৎ করে দেখবা মালাকুল মউত আজরাইল ধাক্কা দিয়া মউতের বিছনায় তোমাকে আমাকে ফেলে দিয়েছে। কথা বলেন না, আরো জোরে কোন ঠিক নেই? কোন দিন মরণ আসবে, মালাকুল মউত কোন দিন আমার আপনার জান কবজ করবে, দুনিয়ার কেউ জানে না, শুধু জানি একমাত্র আমার আল্লাহ। জোরে কোন ঠিক না বেটি? এরে যুবক, তোমার মতো কত যুবক রাস্তা দিয়া ঘোরাফেরা করে, তোমার মতো কত যুবক হুন্ডার নিয়ে গাড়ি চালায়, ঘর থেকে রওনা দিয়েছে হুন্ডার নিয়া, পার্কে যাবে, মার্কেটে যাবে, বিবিকে বইলা যায় আমি কিছুক্ষণের মধ্যে ফিরছি, তুমি প্রস্তুতি গ্রহণ করো, আমি আইসা খাবার খাবো, আমি আইসা তোমাকে নিয়ে যাব। কিছুক্ষণ পরে খবর আসে মেইন রুটে উঠে ট্রাকের সাথে ধাক্কা লাগা যুবক দুনিয়ার জমিন থেকে চিরবিদায় হয়েছে। এমন খবর আমরা শুনি কি শুনি না? আরো জোরে কোন শুনি কি শুনি না? এরে যুবক, কত যুবক ঘর থেকে বের হয়, ঘুম থেকে ঘুমায় আর ঘুম থেকে ওঠে না। কত যুবক ঘর থেকে বের হয়, এই ঘরে আর ঢুকতে পারে না। কত মানুষ প্রবাসে যায়, প্রবাস থেকে জিন্দা ফিরতে পারে না, কফিনের ভিতরে ডুইকা বাংলাদেশে আসে। জোরে কোন ঠিক না বেটি? এই জন্যে যুবক, মরণ একদিন হবে, তোমারও মরণ হবে, আমারও মরণ হবে, মৃত্যুর ডাক একদিন আমার কাছে আসবে। মালাকুল মউত ধাক্কা দিয়া মৃত্যুর বিছনায় আমাকে ফালাইয়া দিবে। যুবক, চরলাপাঙ্গের প্রত্যেকটা মাইক দিয়া আমার আপনার নাম এলান হয়ে যাবে। অমুক ব্যক্তি আর দুনিয়ার জমিনে নাই, দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে। এর মুমিন, এই খবর শোনার পরে অনেকেই বলবে গত রাত্রে এশারের নামাজ মসজিদের ভিতরে একসাথে পড়েছি, নামাজ পড়া একসাথে বৈশা চা খেয়েছি, গত রাত্রে না ওনার সঙ্গে বসে একসাথে পান খেয়েছি, আজকে এমন সময় আসার আগে আগে কত মানুষ অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। জোরে কোন ঠিক না বেঠিক? এর মুমিন, মসজিদের মিনার থেকে যখন আমার আপনার নাম এলান হয়ে যাবে, মৃত্যুর নাম যখন ঘোষণা হয়ে যাবে, এলাকাবাসী পাড়া প্রতিবেশী আমার আপনার লাশ দেখবার জন্য চলে যাবে। আমার আপনার আত্মীয় স্বজন বলে আমার আপনার জন্য সমবেদনা জানাবে। চতুর্দিকে মানুষগুলি আমাকে জীবনে 7 বারের মতো একবার দেখবার জন্য মানুষ আমার বাড়িতে ভিড় জমাবে। আমার ঘরে আমার ফ্যামিলির বাচ্চা কাচ্চা গুলি বাবা হানায়া জন্মের তোরে আব্বা আব্বা বলে কান্না করবে। ছোট ছোট মাসুম বাচ্চাগুলি বাবা শিওরে বসে আব্বা আব্বা বলে কান্নাকাটি শুরু করে দিবে। ছোট ভাই এর মুমিন বড় ভাইয়ের কাছে গিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করবে। বোনগুলি সাধারণত ভাইয়ের জন্য বেশি মায়া করে। ভাইয়ের লাশের কাছে গিয়া ভাইয়া কোনদিন কল্পনাও করি না তুমি আমাদেরকে ছেড়ে দিয়ে এমন ভাবে চলে যাবে। তুমি কোথায় চলে যাচ্ছ গো ভাইয়া? কেমনে তুমি আমরারে ফালাইয়া চলে যাও? ছোট ভাই কান্দবে আপনার পাশে শিওরে বসে। এরে ভাই, আপনার বড় ভাই কান্দবে আপনার শিওরে বসে, আপনার বোনেরা কান্দবে আপনার শিওরে বসে। এরে মুমিন আদরের বিবি,
ঘরের কোনায় থাইকা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করবে। এক বিছানায় যে বিবি, যেই সঙ্গে বিবি ঘুমাইছি, একটা বিছনায় 20 বছর এক বিছনায় যার সাথে সংসার কাটালাম, উঠা বসা করেছি, চলাফেরা করেছি, এমন ভাবে আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে আমি কোনোদিনও কল্পনা করি নাই। বিবি কান্নাকাটি শুরু করবে, বিবির কানের দুলগুলি খুলতে থাকবে, পাড়া প্রতিবেশীগুলি নাকের এরকম ভাবে জিনিসগুলি খুলবে। এর যুবক, লাল শাড়ি তোমার বিবি তোমার জন্য, তোমার সামনে সৌন্দর্য বজায় তোলার জন্য, তোমার সামনে তার সৌন্দর্য বিকাশ করবার জন্য সুন্দর সুন্দর কাপড় পরিধান করেছে, লাল কাপড় পরিধান করেছে। মৃত্যুর খবর আসার আগে আগে এলাকাবাসীগুলি তোমার বিবির কানের ধুল খুলে ফেলবে, স্বর্ণ অলংকার গুলি সবগুলি খুলে ফেলবে। এর যুবক, অপেক্ষা করো, এমন একটা দিন কিন্তু অপেক্ষা করছে তোমার জন্য। জোরে কোন ঠিক না বেঠি? এর যুবক, আর যদি মা দুনিয়াতে জিন্দা থাকে, মায়ের আগে যদি সন্তান বিদায় হয়ে যায়, জনম দুঃখিনী মা পাগলের মতো হয়ে যায়, মা একবার জ্ঞান হারায় অজ্ঞান হয়ে যায়, মা বিশ্বাস করে না আমার আব্দুর রহমান আমাকে ফালাইয়া যাইতে পারে না, মা চিরতরে একবারে জ্ঞান হারাইয়া ফেলি, মা পাগলের মতো হইয়া বেহুশ হইয়া যায়, অজ্ঞান হইয়া যায়। কিছুক্ষণ পরে ঘুম থেকে জেগে মা আবার সন্তানের দিকে দৌড় দিয়া পাগলের মতন যায়। সন্তানের মৃত লাশের চেহারাটা দেখা মা আর সইতে পারে না, মা আবার অজ্ঞান হয়ে পড়ে। ওরে মুমিন, এইরকম ভাবে বাবাও কান্নাকাটি করে, বাবার কান্দে সন্তানের লাশ বড় কষ্টের, এটা কোনোদিন বরদাস্ত করা সম্ভব হয় না। এরে মুমিন, কান্নাকাটির বীর যখন শুরু হয়ে যাবে, এই আনাগোনার ভিতরে, কান্নাকাটির ভিতরে এলাকাবাসী সকলে মিলে আমার আপনার জন্য জীবনের শেষ বিদায়টা দেওয়ার জন্য, এরে মুমিন, আমার আপনাকে কবরস্থ করবার জন্য যত সরঞ্জাম আছে সব সরঞ্জাম রেডি করবে। জোরে কোন না, আরো জোরে কোন ঠিক নি? এই জোরে কোন ঠিক না ঠিক? এ চরলাপাঙ্গের যুবক ভাই, ও বাবারা, পর্দানিশীল মাগো, এমন একটা দিন তোমারও হবে, আমারও হবে, পৃথিবীর সব মানুষের হবে। মৃত্যুর ডাক একদিন সকলের কাছেই আসবে। এলাকার মাইক দিয়া চতুর্দিকে আমার আপনার নাম এলান হয়ে যাবে। একদল মানুষ চলে যাবে নবীনগরের বাজারে আমার আপনার জন্য কাফনের কাফন আনবার জন্য। আর একদল গ্রামে লোক আছে এরকম ভাবে চরলাপান কেন্দ্রীয় কবরস্থানে আমার আপনার কবর খোদন করার জন্য চলে যাবে। ওরে মুমিন, কবরের মাটি যখন আমার আপনার জন্য খোদন হয়ে যাবে, ওরে মুমিন, আর একদল মানুষ আমার আপনার জন্য নবীনগরের সালাম রোড থেকে যখন কাফনের কাপড় নিয়ে চলে আসবে, এদিক দিয়া খবর হয়ে যাবে কবর খোদন হয়ে গেছে, এদিক দিয়া খবর হবে কাফনের কাপড় নিয়েও চলে আসছে। জোহরের নামাজের পরে জানাজার টাইম দ্রুত করতে হবে। এর মুমিন, ছেলে মেয়েরা শিওরে বসে আপনার সামনে কান্নাকাটি করতেছিল। এলাকাবাসীরা বলবে সময় নাই, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, তাকে এখন গোসল করানো লাগবে। ওরে মুমিন, আমার আপনার জীবনের শেষ গোসল করাবার জন্য একদল মানুষ চলে যাবে গরম পানি জাল দেওয়ার জন্য। নিম পাতা দিয়া গরম পানি, বড়ই পাতা দিয়া গরম পানি এরকম ভাবে রেডি করে মুমিন যখন প্রস্তুত হয়ে যাবে, মসজিদের সামনে যে খাটিয়াটা আছে, মসজিদের সামনের খাটিয়াটা আমার আপনার ঘরের সামনে গিয়ে হাজির হবে। জোরে জোরে কোন ঠিক নি? আরো জোরে কোন ঠিক না বে ঠিক? মসজিদের পালকি যখন আমার আপনার ঘরের সামনে গিয়ে হাজির হয়ে যাবে, এর মুমিন
আমার আপনার গোসলের জন্য পানিও রেডি হয়ে গেছে। গোসলের পানি রেডি করে আমার আপনাকে যখন ঘর থেকে বের করে আনার জন্য চলে যাবে, মনোযোগ দিয়া শুনবা যুবক, তোমার হাতের মধ্যে এত সুন্দর সোনালী কালারের আংটি ছিল, এরকম স্বর্ণের আংটি ছিল, হাতের মধ্যে ঘড়ি ছিল, টেনে টেনে সবগুলি খুলে রেখে দিবে। মা, তোমার কানে এত সুন্দর দুল ছিল, এরকম ভাবে গলার মধ্যে নেকলেস ছিল, কিছুই রাখবে না, সবগুলি টেনে টেনে খুলে রেখে দিবে গো মা। গোসলের পূর্বে শরীরে যে পরনের যেই জামাটা ছিল টেনে টেনে জামাটা খুলে রেখে দেওয়া হবে। হে যুবক, পরনে যে তোমার গেঞ্জিটা ছিল এরকম ভাবে তোমার গেঞ্জিটা কিচি দিয়া কাটিয়া, ব্লেড দিয়া কাটিয়া তোমার গেঞ্জিটা খুলে রেখে দেওয়া হবে। যুবক, যে প্যান্টটা তুমি পরনের অবস্থায় তোমার মরণ হয়েছে, একটা পর্দা দিয়া ডাকিয়া তোমার প্যান্টটা পর্যন্ত টানিয়া খুলবে। এর মুমিন, যে কাপড় তোমার পরনে লুঙ্গিটা ছিল পর্দায় একটা দিয়া তোমার লুঙ্গিটা পর্যন্ত খুলে রেখে দিবে। ও যুবক, পর্দা নিষিদ্ধ মা, মনোযোগ দিয়ে শুনো গো মা, এমন একটা দিন কিন্তু অপেক্ষা করছে তোমার জন্য, অপেক্ষা করছে মা আমার জন্য। এমন একটা দিন কিন্তু সবারই হবে, ধনীরও হবে, গরিবেরও হবে, নারীরও হবে, পুরুষেরও হবে, ছোট লোকেরও হবে, বড় লোকেরও হবে, রাজারও হবে, প্রজারও হবে। জোরে কোন ঠিক নেই, আরো জোরে কোন ঠিক নেই। এই জন্য মুমিন, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। যুবক, তুমি যেই খাটিয়ার মধ্যে, যেই পালঙ্গের মধ্যে তোমার মরণ হয়েছে, সব কাপড়গুলি খুলিয়া এই পালং থেকে তোমাকে চারজনে ধরিয়া ঘর থেকে যে বের করে দিবে। যুবক রে, এই পালঙ্গের মধ্যে তুমি কত ঘুমাইছো, এই ঘরের গেট দিয়া কতবার তুমি ঢুকেছো, হুন্ডার লয়া ঢুকছো, এরকম ভাবে শাহী ভাবে ঢুকেছো, নিজের শক্তি বলে ঢুকেছো, ঘর থেকে বের হয়েছো, ঘরের ভিতরে ঢুকেছো, যখন ইচ্ছা তখনই তুমি গিয়েছো। যুবক, ও আমার পর্দা নিষিদ্ধ মা গো, আজকে যে তোমাকে চারজনে ঘর থেকে ধরে ঘর থেকে বের করে দিবে, এই ঘরের গেট দিয়া জীবনে কতবার ঢুকছো, জীবনে কতবার বের হয়েছো। বাড়ির আলিশান গেটের মধ্যে এরকম ভাবে সিকিউরিটি ছিল, তোমার জন্য গেট খুলে দিয়েছে, আবার যখন নক করেছো তোমার জন্য গেট উন্মুক্ত করে দিয়েছে। আরে যুবক, পয়সাওয়ালা বাবা, ও ক্ষমতাওয়ালা বাবা, আজকে যে তুমি ঘরের গেট দিয়া বের হইবা, ঘরের দরজা দিয়া বের হইবা, জিন্দগিতে আর কোনোদিন এই ঘরের গেট দিয়া আর তোমার ঢোকা হবে না। জোরে কোন ঠিক না বেঠি, আরো জোরে কোন ঠিক না বেঠি। এই জন্যে মুমিন, মনোযোগ দিয়া শুনো রে, এটা হইল মরতের মোরাকাবা। প্রত্যেক দিন যুবক এমন একটা হিসাব যদি কেউ করি, এমন একটা নকশা তো আমারও হবে, এমন ভাবে মরণ তো আমারও হবে। যেই রকম ভাবে আমার ছোট ভাইয়ের সাথে হচ্ছে, আমার দাদাকে যেইভাবে বের করে নিয়ে যাচ্ছে, আমার মাকে যেমন করে ঘর থেকে বের করে নিয়ে যাচ্ছে, আমাকেও তো একদিন ঘর থেকে বের করে নিয়ে যাবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আকসিরু যিকরা হাদিমিন লাযযাতিল মাউত, কেউ যদি বেশি বেশি মরণের কথা স্মরণ ভাবে, তার চেয়ে সে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, পাপ করতে পারে না, নাফরমানি করতে পারে না, আমানতের খেয়ানত করতে পারে না, কোনো পাপাচারিতে লিপ্ত হইতে পারে না, যদি কারো মরণের কথা ভয় থাকে। জোরে কোন ঠিক নি, আরো জোরে কোন ঠিক না বেঠি। দুনিয়াতে যত পাপ হয়, যত অন্যায় হয়, সুদ খায়, ঘুষ খায়, মানুষের উপর জুলুম করে, নির্যাতন করে, মদ খায়, গাঞ্জা খায়, ইয়াবা খায়, মানুষ মারে, জিনা করে, ব্যভিচার করে, তার মরণের ভয় নাই, মরণের ভয় তার ভিতরে এখনো ঢুকে নাই। এই জন্যই এত জুলুম নির্যাতনে লিপ্ত হয়ে থাকতে পারে। জোরে কোন ঠিক না বেঠি। আমার দ্বীনের নবী বলছেন, মরণের কথা বেশি বেশি স্মরণ করো। কোন মানুষ যদি মনে করে আমি মরণশীল,
আমি থাকবো না, দুনিয়ার জমিন থেকে আমাকে একদিন চলে যেতে হবে। আমার দুনিয়া আমার আসল ঠিকানা না, এই ঘর আমার আসল ঘর না, এই বাড়ি আমার আসল বাড়ি না, আসল বাড়ি আমার অন্ধকার কবর। জোরে কোন আসল বাড়ি কই? আরো জোরে কোন না আসল বাড়ি কই? ঘর থেকে তোমাকে আমাকে বের করে দিয়ে, যুবক মনোযোগ দিয়া শুনবেন, আমার মা যেখানে আছেন মনোযোগ দিয়া শুনেন গো মা। ঘর থেকে বের করে দিয়া আমাকে আপনাকে নিয়া মসজিদ ঘরের সামনে খাটিয়ার মধ্যে শোয়া দিবে, চতুর্দিকে মশারি টানায়া এমন একটা ঘরের ভিতরে আমারে ঢুকাইয়া, যুবক আমার আপনার জন্য গরম পানি আইনা জীবনের শেষ গোসল করাবার প্রস্তুতি গ্রহণ করবে। জোরে কন্যা ঠিক নেই? আমি আর আপনি জীবনে কত গোসল করলাম, নিজের মন মতো সাঁতরাইয়া তিতাস নদীতে গোসল করলাম, এরকম ভাবে মেঘনা নদীতে গোসল করলাম, ঝর্ণার পানি দিয়া আমি আমার মন মতো গোসল করলাম। আজকে মন মতো গোসল হবে না। জীবনে কত গোসল করছো রে যুবক, জীবনে কোনোদিন কানে ডিফা লাগাও নাই, তোমার চোখে কোনোদিন এরকম ভাবে ডিফা দিতে হয় নাই, নাকে কানে ডিফা দিতে হয় নাই। আজকে তোমার গোসলের আগে তোমার কানের ভিতরে তোমার নাকের ভিতরে আগে ডিফা লাগাবে। কথা কন না? আরো জোরে কন ঠিক না বেঠি? কত গোসল করলাম আমি নদীতে নামিয়া, আজকে দেখি গোসল করি খাট পালঙ্গে শুয়া। ঠিক নেই? আরে কত গোসল করলাম আমি সাতরাইয়া আজকে দেখি গোসল করি খাট পালঙ্গে শুয়া, আজকে দেখি গোসল করি খাট পালঙ্গে শুয়া। এরে মুমিন মুসলমান, পাড়া প্রতিবেশী মিলে আমাকে আপনাকে গোসল করাবে। নিজের গোসল ওই দিন নিজে হবে না, আরেকটা দিন ছিল পাড়া প্রতিবেশী মিলে আমাকে গোসল করাইছে বিবাহের আগের দিন। কথা কন না? এই জোরে কন ঠিক না বেঠি? মুমিন, আজকের গোসল জীবনের শেষ গোসল, আর কোনদিন গোসল হবে না। নাকে কানে ডিফা লাগায়া জীবনের শেষ গোসলটা করাইয়া, যুবক আমাকে আপনাকে সাদা 3টি কাপড়ের ভিতরে প্যাকেটিং করবে। ও যুবক, জীবনে কত কাপড় পরছো মন মতো, আজকে আর মন মতো কাপড় পরার সুযোগ নাই। কত রঙিন কাপড় পরিধান করেছো, কত ডিজাইনের কাপড় পরিধান করেছো, আজকে এমন একটা কাপড় পরবারই যুবক, আজকে এমন একটি কাপড়ের ভিতরে প্যাকেটিং হইবা গো মা, যেই কাপড়ে পকেট নাই, এমন একটা কাপড়ের ভিতরে ঢুকবা গো মা, যেই কাপড়ে কোনো সেলাই নাই। জোরে কোন? আপনারা ঘুমো না সোজা ঘুম? আওয়াজ তো বোঝা ঘুম। মুমিন, মনোযোগ দিয়ে কথাগুলি শুনেন। যতই বলেন না কেন, এমন একটা দিন আমার সামনে, আপনার সামনে, আমার আপনার জন্য অপেক্ষা করছে। কথা কন, আরো জোরে কন ঠিক নেই? যুবক, আমার আপনার জন্য কাফনের 3টা মার্কিন কাপড় অপেক্ষা করছে। গোসল যখন শেষ হয়ে যাবে, সাদা 3টি কাপড়ের ভিতরে আমাকে আপনাকে প্যাকেটিং করা হবে। যুবক,
দুনিয়াতে সব ডান দিক দিয়া শুরু হয়, মরণের পরে আমার বাম দিক দিয়া শুরু হবে উল্টা। ঠিক নেই? আরো জোরে কোন ঠিক নেই? সাদা 3টি কাপড়ের ভিতরে প্যাকেটিং করাইয়া যুবক সর্বপ্রথম তোমার পায়ের নিচ দিয়া একটা বান দেওয়া হবে। ও যুবক, এই পায়ের বান্দে বোঝা গেল যুবক রে, এই পা দিয়া জীবনে বহুত হেঁটেছ। কথা কন না? আরো জোরে কন ঠিক নেই? মন মতো যেখানে ইচ্ছারে যুবক এই পা দিয়া হাইটা তুমি সেখানে গিয়েছো। তোমার এই পা দিয়া কত মানুষকে লাথি দিয়েছো যুবক। এই পায়ের নিচে তোমার একটা মুষ্টি বান দেওয়া হবে। এই পায়ের বান্দে বোঝা গেল জিন্দেগিতে আর এই পা দিয়া হাঁটবার শক্তি আর ক্ষমতা তোমার নাই। জোরে কোন ঠিক নেই? আরো জোরে কোন ঠিক নেই? পা আছে ঠিক, তোমার হাঁটার শক্তি নাই। ও মুমিন, 2 নম্বরে তোমার কোমরের মাজা বরাবর এরকম ভাবে আর একটা বান তোমাকে দেওয়া হবে। ও যুবক, মাজার বান দিয়া বোঝানো হচ্ছে এরে মুমিন, এই মাজা দিয়া জীবনে বহুত বইছো, এই মাজার মধ্যে ভর কইরা এই শক্তি বলে বহুত জায়গায় চলাচল করেছো। তোমার মাজার বান্দে বোঝা গেল জিন্দেগিতে আর কোনোদিন উঠে বসার শক্তি তোমার নাই, আর উঠে বসার শক্তি তোমার হবে না। ঠিক নেই? আরো জোরে কোন না ঠিক না বেঠিক? এরে মুমিন, শেষবারের মতো মাথার মুষ্টি বান দেওয়ার আগে আমার আপনার আত্মীয় স্বজন যারা আছে, বিশেষ করে আমার ফ্যামিলির যারা আছে, আমার ছোট ছোট বাচ্চা যারা আছে, সকলকেই জীবনের শেষবারের মতো ডাক দিবে, ডাক দেওয়া হবে। তোরা কই রে? মাথার মুষ্টি বান দেওয়ার আগে আব্বার চেহারাটা জীবনের শেষবারের মতো দেখা যান। আজকের পরে এই চেহারা আর কোনোদিন তোমাদের সামনে আসবে না, জিন্দেগিতে আর কোনোদিন এই চেহারা দেখবা না। যদি বাবারে দেখতে চাও, জীবনের শেষবারের মতো বাবারে দেখালো। কথা কন না? আরো জোরে কোন ঠিক না বেঠি? আরে মুমিন, ছোট ছোট মাসুম বাচ্চাগুলি আব্বার না জীবনের শেষবারের মতো দেখতে যাবি। ছোট্ট একটা মাসুম বাচ্চা আছে, এই বাচ্চাটার নাবালক, বাচ্চা কান্দে না, সবাই কান্দে, এই বাচ্চার কোনো কান্দা নাই। দৌড়াদৌড়ি করে, খেলাধুলা করে, এখানে যায় সেখানে যায়, সেই স্বাভাবিক আছে। কেন? আব্বা যে জীবনের শেষ ঘুমায় গেছে, জিন্দেগিতে আব্বা যে বিদায় নিয়ে চলে যাচ্ছে, এই বাচ্চা এখনো বুঝে না, এখনো টের পায় নাই। জোরে কোন ঠিক নেই? চাচা ডাক দিয়া বলে, কয় রে ছোট বাচ্চাটারে আর তোর বাবার জীবনের শেষবারের মতো দেখা দে। সব ছেলেরা কান্দে, সে কান্দে না কেন? কান্দে না, সে তো এখনো টের পায় না আব্বা জীবনের শেষ বিদায় হয়ে যাচ্ছে। একটা সময় সে আব্বারে তালাশ করবে, আমার আব্বা কই। সেদিন আর তার বাবারে তার কাছে দেওয়া যাবে না। সে একদিন বলবে, না জানি কেমন আমার আব্বা ছিল, তার আমার আব্বারে একবার আব্বা বলে ডাক দিতে পারলাম না। সেদিন আর তার বাবাকে তার সামনে দেওয়া যাবে না। আর জীবনের শেষবারের মতো তার সন্তানকে তার কাছে উঠাইয়া দে। এরে যুবক, ও মুমিন মুসলমান সন্তানরে জীবনের শেষবারের মতো দেখাইয়া আমার আপনার মাথার মুষ্টি জীবনের শেষবারের মতো বেঁধে ফেলা হবে। ওরে যুবক, মাথার বান্দে বোঝা গেল জীবনে গার ফিরাইয়া কত কিছু দেখলাম। ডানে চাইতে হলে ডানে চাইলাম, আমার বামে যদি চাওয়ার প্রয়োজন হয়েছে বামে চেয়েছি, পেছনে যদি চাওয়ার প্রয়োজন হয়েছে আমি গার ফিরাইয়া আমি পেছনে দেখেছি। আজকে যে আমার মাথার মুষ্টি বেঁধে দেওয়া হয়েছে, জিন্দেগিতে গার ফিরাইয়া আর দেখার শক্তি আসেনি। আরো জোরে কোন আসেনি? আরে মুমিন, আমার
আমাকে আপনাকে এইরকম ভাবে মাথার মুষ্টি বান্ধিয়া চারজনই কান্দে করে আমাকে আপনাকে অন্ধকার কবরের দেশে লইয়া যাবে। এরে মুমিন, আমাদের পাশে যে কবরস্থান, এই কবরস্থানে আমাকে নিয়ে আসবে, যে কবরটা আমার আপনার জন্য খোদন করা হয়েছে। ওরে যুবক, ওই কবরের মাঝে আমাকে নিয়া আমার আপনার খাটিয়াটা কবরে নামাইয়া দুইজনে কবরে নামবে, দুইজনে কবরে আমাকে নামাইয়া বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আমাকে আপনাকে কবরে শুয়াইয়া আমার আপনার লাশটাকে কিবলামুখী করে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই রকম ভাবে আমাকে আপনাকে কবরে রেখে দুইজনের মধ্যে একজন লাফ দিয়া উঠে যাবে। এর মুমিন, পজিশন যখন ঠিক হয়ে যাবে, দ্বিতীয় জন যিনি ছিল উনিও লাফ দিয়া কবর থেকে উঠে যাবে। কবর থেকে ওঠার পরে ওরে মুমিন, আমার আপনার কবরের উপরে বাঁশ দেওয়া শুরু হবে। জোরে কোন কি, আরো জোরে কোন কি দেওয়া শুরু হবে। এক ঘুমন্ত যুবক ঘুম থেকে জাগো, ও মুমিন, দুনিয়ার রং তামাশাই পড়ে মরণের কথা বলে আছো, কবরের কথা বলে আছো। লক্ষ্য করো যুবক, তোমার মাথার উপরে বাঁশের উপরে বাঁশ দিয়া এরপরে দাঁড়াই দেওয়া হবে, দাঁড়ি দিয়া আমার আপনার কবরের উপরে মাটি আর মাটি দেওয়া হবে। এর যুবক, যখন কবরস্থ করা হবে, তোমার নিচে মাটি, উপরে বাঁশ, ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পেছনে মাটি, কোনো কিছু নাই। মাটির ঘরে তোমার আসল বিছানা হবে, সেখানে তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ আর যাইব, আরো জোরে কন্যা, এই জোরে কোন যাইব। এ মুমিন, আমাকে আপনাকে অন্ধকার গহীন কবরে রাইখা দিয়া কবরের উপরে আমাকে আপনাকে এরকম ভাবে কাপড় দিয়ে আমাকে আপনাকে কবরে রেখে দিয়া আত্মীয় স্বজন ছেলে মেয়ে যারা ছিল সবাই আমার কবরে রেখে দিয়া সবাই চলে যাবে। এর মুমিন, আমার আপনার কবরে কেউ সাথী হইল না, আমার আপনার কবরে কেউ বন্ধু হইল না, আমার বন্ধু কেউ হইল না, আমার বান্ধব আত্মীয় স্বজন কেউ আমার সঙ্গের সাথী হলো না। আমাকে আপনাকে কবরে রাইখা সবাই চলে আসবে। মুমিন, সঙ্গের সাথী আমার আপনার কেউ হবে না। যদি দুনিয়ার জমিন থেকে আল্লাহকে বন্ধু বানায়া যাইতে পারো, মদিনাওয়ালা নবীরে যদি বন্ধু বানায়া যাইতে পারো, ও মুমিন, কবরের চিন্তা নাই, হাসরের চিন্তা নাই, মিজান ফলসেরাতে চিন্তা নাই। আল্লাহ আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি আপন না বানাও, ওই কবরের সাথী সঙ্গী বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে ও আমার আপন হবে না। জোরে কোন ঠিক না বেঠিক? সাথী নাই রে, বাতি নাই রে কবরে। জোরে কোন ঠিক নেই, আর জোরে ঠিক না বেঠিক? সাথী নাই রে, বাতি নাই রে কবরে, বন্ধু নাই রে, বান্ধব নাই রে কবরে, বন্ধু নাই রে, বান্ধব নাই রে কবরে। কি যে উপায় হবে ওই যে গহীন কবরে, কি যে উপায় হবে রে। ওই যে গহীন কবরে, মাওলা যদি মাফ না করে আমারে,
মৌলা যদি মাফ না করেন আমারে মিছামিছি কাটাইলাম জিন্দেগি, ঠিক না বেঠি? মিছামিছি কাটাইলাম জিন্দেগি, সময় মতো না করিলাম বন্দেগি, সময় মতো না করিলাম বন্দেগি। এই দুনিয়া মুসাফির খানা, বাইরে জানো না, ঠিক নেই? এই দুনিয়া মুসাফির খানা, বাইরে জানো না, কত মানুষ আইলো গেল রইল না, কত মানুষ আইলো গেল রইল না, সাথী নাই রে বাতি নাই রে গহীন কবরে। আল্লাহু আকবার, জোরে আরো জোরে আল্লাহু আকবার। সাথী নাই রে বাতি নাই রে গহীন কবরে, বন্ধু নাই রে বান্ধব নাই রে কবরে, বন্ধু নাই রে বান্ধব নাই রে কবরে। কথা ঠিক না বেঠিক? আরো জোরে কোন ঠিক না বেঠিক? বন্ধু কারে বানাইছো? আজকে বন্ধু বানাইছো টাকা, বন্ধু বানাইছো বিবি, বন্ধু বানাইছো আত্মীয় স্বজন রে, কেউ আপন না। ময়রা দেখো কেউ সাঙ্গের সাথী হবে না। তোমাকে আমাকে কবরে রেখে সবাই যার যার কাজে লিপ্ত হয়ে যাবে, যার যার ব্যবসা বাণিজ্য সব চলবে। তোমার আমার কবরের হালত কি এই চিন্তা কেউ করবে না, ঠিক নেই? আরো জোরে কোন ঠিক না বেঠিক? এই জন্য আমার কবরের সামান জোগাড় করতে হবে আমাকে, আমার পরকালের সামান জোগাড় করতে হবে আমাকে। অন্যের উপর নির্ভর করে দুই আনা পয়সার কোনো লাভ হবে না। আমার টাকা, আমার পয়সা, কামানো টাকা ভোগ করবে আমার ছেলে। আপনি কি এই গ্যারান্টি দিতে পারেন? কোটি টাকার সম্পদ রাইখা গেলেন, আপনার মরণের পরে আপনার ছেলে আপনার নামে মসজিদ করবে, মাদ্রাসা করবে, আপনার নামে দান করবে, আপনার নামে সদকা করবে। আপনি হজ করতে পারেন না, আপনার বদলি হর করবে, আপনার নামে উমরা করবে, এমন গ্যারান্টি দিতে পারেন? এই জোরে কন্যা দিতে পারেন? বরঞ্চ বহু ছেলে এমন দেখছি বাবা মারা যাওয়ার পরে বাবার কোমর থেকে চাবি লিয়া টানাটানি বাইরে বাইরে জোর হয়েছি। কথা কনে দেব? আরো জোরে কোন ঠিক নেই? আমার নিকটত কাছের এক লোক বাবা মরতে দিয়েছে, বাবার কোমরের চাবি লিয়া বাইয়ে বইনে চুল কারাকারি টানাটানি আমি নিজের চোখে দেখছি, চুরি। এখনো কাফন দাবন হয়েছে না, কানবো কই? কান্নার আগে কই কিলিয়া টানাটানি সাবির রিং লইয়া, যে বাফে হোক গরম মেজাজের আছিল তো, বাপের ডয়ারের ভিতরে কি আছে, মালামাল কি আছে, এইগুলি বাপের থেকে লইতেছে না, চক্ষু বন্ধ হওয়ার পরে বাইয়ে বেরিয়ে চুরিয়েছি। মোহতারাম, আমার রেখে যাওয়া সম্পদ, আমার
রেখে দেওয়া কোটি কোটি টাকা আমার সন্তান আমার নামে দান করবে, আমার নামে সদকা করবে, আমার জন্য কিছু করবে, এই গ্যারান্টি নাই। বুদ্ধিমান কারা? যারা নিজে থাইকা নিজের কামানো টাকা আল্লাহর রাস্তা দেয়, মসজিদ বানায়া দেয়, মাদ্রাসা বানায়া দেয়, আল্লাহর দ্বীনের প্রতিষ্ঠানে দান খয়রাত করে, মাদ্রাসা মাহফিলের মধ্যে দান খয়রাত কইরা নিজের পরকালের সামান নিজে যে তৈরি কইরা যায়, সেই হলো প্রকৃতপক্ষে বুদ্ধিমান। জুড়ে কোন ঠিক নেই?